আজকে দর্শকদের দুইটা গরু দেখাবো ভাই। আজকে দর্শকদের দুইটা গরু দেখাবো, একটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান বর্ডার ক্রস করা 6 মাসের প্রেগনেন্ট এবং একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এসিআই বিজের 6 মাসের প্রেগনেন্ট, একটা অদাঁত এবং একটা দুই দাঁত। দুইটা গরু দেখাবো আজকে দর্শকদের। যে এত বড় হাইটের গরু, যে অদাঁতে প্রেগনেন্ট এবং 6.5 ফুট লম্বা এবং 57-58 ইঞ্চি হাইটের দুইটা প্রেগনেন্ট আজকে দর্শকদের দেখাবো ভাই। এরকম কোয়ালিটি মনে হয় না যে কোনো খামারে দর্শকদের উদ্দেশ্যে দেখাইতে পারছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রনি ভাই, শুরুতে দর্শকদের সাথে আপনার পরিচয়। আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌষটের পূর্ব পাশে আমার খামারটা। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে দুইটা প্রেগনেন্ট নিয়ে আইছি ভাই। যে আসলে এতটা কোয়ালিটি এবং এতটা জাতমানের তা আসলে কল্পনার বাইরে। কারণ দুইটা প্রেগনেন্টের ভেতরে একটা অদাঁত, মানে দুইটাই প্রেগনেন্সি অদাঁতে প্রেগনেন্ট, কিন্তু তবে একটা দাঁত ভাঙছে। আর ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ানের একটা দাঁত এখনো ভাঙেই না, এটা বাচ্চা দেওয়ার পর ভাঙবে। তো দুইটা গরু আজ প্রেগনেন্ট গরু দেখাবো দর্শকদের, এবং দুইটা গরু চ্যালেঞ্জ থাকবে যে এতটা কোয়ালিটি এবং এত হাইটের অদাঁতে প্রেগনেন্ট এমন কোনো খামারই নাই যে দেখাইছে এরকম রেকর্ড নাই। তো আমি সর্বপ্রথমে দেখাচ্ছি যে দুটো প্রেগনেন্ট দেখাবো, ফার্স্ট ক্লাস এবং জাতমানের প্রেগনেন্ট আজকে দুটো দেখাবো দর্শকদের, যে কতটা কোয়ালিটির দর্শক আগে দেখলে বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা রনি ভাই, চলেন আমরা প্রেগনেন্ট দুইটা দর্শকদের দেখাই। বন্ধুরা, শুরুতে আপনারা 1 নম্বরে দেখছেন একটা প্রেগনেন্ট। চলুন আমরা 1 নম্বর প্রেগনেন্টটা বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 1 নম্বরে প্রেগনেন্টটা জাতমান বয়সটা বিস্তারিত। ভাই এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান। এটা কিন্তু বীজও দেওয়া, ইন্ডিয়াতে প্রেগনেন্ট অবস্থায় নিয়ে আসা, এটা ঠিক আছে, বর্ডার ক্রস করা। এটাতে আমার কার্ড দিতে পারবো না। এটা যেহেতু প্রেগনেন্ট আছে, এটা সরজমিনে দর্শক নিয়ে চেক দিয়ে নিতে পারবে। আমি এটা ক্যাশ অন ডেলিভারিতে দিব এবং তার দর্শক বাসায় গিয়ে ডাক্তার রেডি করে রাখবে এবং চেক দিয়ে নেবে। প্রেগনেন্ট কতদিন এটা? এটার প্রেগনেন্ট আছে 6 মাসের প্রেগনেন্ট আছে ভাই। আচ্ছা, তো চেক দিয়ে তো নিতে হবে। হ্যাঁ, চেক দিয়ে নিতে পারবে। উলানো ছাড়তেছে, উলানের রস আসছে। এটা এখনো দাঁতে নাই। গরুটা দেখান, এটা প্রায় 7 ফুট লম্বা আছে এবং 57-58 ইঞ্চি হাইট আছে। গরুটার দাগে হাত পাগুলো দেখাবেন। যে আসলে আমার মনে হয় যে অদাঁতে এত বড় সর্বোচ্চ বিগ সাইজের মনে হয় এত বড় কেউ দেখাইতে পারে না এই পর্যন্ত। এটাই সর্বোচ্চ বড় সাইজের বিগ বডির একটা গাভী। মানে একটা কথাই যে এটা এক ঘরে এক গোয়াল একটা গরু হবে ইনশাল্লাহ। গরুটা দর্শকদের দেখান সুন্দর করে। অনেক ভার মাজা আছে, মাজাটা ভার আছে, লেজটা হাঁটুর উপরে, উলানের শেপ, মাথা মাজা সবকিছু এ টু ডেট দর্শকদের সুন্দর করে দেখাবেন যে আসলে কতটা কোয়ালিটির একটা গাভী হবে ইনশাল্লাহ এটা। এবং খুবই কিন্তু শান্ত গরু, কিন্তু ভাই খুব শান্ত গরু এই গরুটা। দর্শকদের সুন্দর করে দেখান যে 4টা নিপল 4 জায়গায় আছে কিনা, উলান পালানটা সুন্দর করে দর্শকদের দেখাবেন যে উলানটা কেমন রস নামাচ্ছে সেটাকে দর্শকদের দেখান ভাই। দেখছেন উলানটা কত সুন্দর, ঠিক আছে, 4টা নিপল। অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর প্রেগনেন্টটা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, তাহলে সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল, অদাঁত আছে, 6 মাসের প্রেগনেন্ট আছে। দর্শক বাসায় গিয়ে চেক দিয়ে তারপর টাকা দিবে ভাই। যে আসলে যে এত বড় প্রেগনেন্ট গরু, অদাঁতের প্রেগনেন্ট, তাও ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান বর্ডার ক্রস করা কেউ দেখাইতে পারে নাই ভাই। এটাই আমি সর্বপ্রথম রেড ফ্রিজিয়ান প্রেগনেন্ট দেখাচ্ছি, তাও 6 মাসের অদাঁতের প্রেগনেন্ট বিগ সাইজের। তো বন্ধুরা দেখছেন 1 নম্বর প্রেগনেন্টটা, প্রেগনেন্ট 6 মাসের। আপনারা চেক দিয়ে নিতে পারবেন, অবশ্যই চেক দিয়ে নিতে পারবে। দামটা কেমন চাচ্ছেন ভাই? এটার দাম আছে 2,10,000 টাকা ভাই। দাম দর করতে পারবেন, সীমিত দরদাম করে ইনশাল্লাহ নিতে পারবে। আপনারা দেখলেন 1 নম্বর প্রেগনেন্টটা, আর 1 নম্বরের প্রেগনেন্টটার দাম শুনলেন 2,10,000। দাম দর কিছুটা করে না যাবে, সীমিত দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ। বন্ধুরা, তারপর আপনারা দেখছেন 2 নম্বর প্রেগনেন্টটা। চলুন বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 2 নম্বরের প্রেগনেন্টটা জাতমান বয়সটা? ভাই এটা একটা এসিআই বেজার একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান প্রেগনেন্ট। এটা হচ্ছে আপনার 6 মাসের প্রেগনেন্ট আছে ভাই। এটাও 6 মাসের? হ্যাঁ, এটাও 6 মাসের প্রেগনেন্ট। এটা অদাঁতে প্রেগনেন্ট হয়েছে, মাত্র 2টা দাঁত ভাঙছে এটা, ঠিক আছে? অদাঁতে প্রেগনেন্ট হয়েছে, 2টা দাঁত? হ্যাঁ, 2টা দাঁত, 1 মাস হলে 2টা দাঁত ভাঙছে। এটাও একটা খামারি, বড় খামারের গরু, ঠিক আছে, যার জন্য আসলে নাম্বার পর্যন্ত দেওয়া গরুটা আসলে দেখান যে কত বড় গরু। এটাও আপনার 56-57 ইঞ্চি হাইট আছে, এটা 6.5 ফুট লম্বা আছে গরুটার পিছনে শেপ, হাত পাও খুব সুন্দর করে দর্শকদের দেখাবেন যে কতটা কোয়ালিটি একটা প্রেগনেন্ট এটা। খেলে মাজাটাও দেখেন ভার আছে, বেশ ভার মাজা। মাজাটা কি, মাজার যে শেপ এবং যে উঁচা যে মাজার যে 2টা হাড়, সেটা পর্যন্ত সবকিছু অল ইন অল স্কোয়ার আছে ভাই গরুটা, এবং খুবই শান্ত গরু। দেখান দর্শকদের। হ্যাঁ, এই যে দেখান দর্শকদের, দেখছেন জিনিসটা কি। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর প্রেগনেন্টটা। ঠোঁট মোট গোলাপি, একদম গোলাপি ঠোঁট, পায়ের খুর সাদা, কোনো লাভি কম্বল কিচ্ছু পাবে না গরুটাতে। একদম অরিজিনাল যে একটা এসিআই বীজের যে প্রেগনেন্ট, সেই প্রেগনেন্টটা এটা। অনেক বড় সড় লম্বা চড়া আছে, বিগ সাইজের। আজকে 2টা গরু দেখাইছি, 2টা গরুই সর্বোচ্চ বিগ সাইজের গরু দেখাইছি, কারণ এগুলো তো আসলে এখনো বাচ্চা দেয় নাই, এগুলো তো প্রথম। তাহলে প্রথম বিয়ানে যদি প্রথম প্রেগনেন্ট অবস্থায় যদি এগুলো এত বড় সাইজের হয়,
তাহলে আসলে এগুলো দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানে গিয়ে কিন্তু গরু আরও বৃদ্ধি হবে, আরও বড় সাইজ হবে, এবং এগুলো দুধের রেজাল্টের দিক দিয়ে সর্বোচ্চ ফার্স্ট ক্লাস এই দুইটা জাত, হলস্টিয়ান এবং রেড ফ্রিজিয়ান, সর্বোচ্চ দুধের দিক দিয়ে বেস্ট কোয়ালিটি এই দুইটা গরু। এটা যেহেতু 6 মাসে প্রেগনেন্ট আছে, আপনারা চেক দিন তো। হ্যাঁ, এটা চেক নিতে পারবে ইনশাল্লাহ। এবং আমি তো দর্শকদের একটা কথাই বলছি যে আমি ক্যাশ অন ডেলিভারিতে দেই, গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। এরকম গরু অন্য কোনো খামারই দিতে পারবে কিনা সেটা আমি জানি না, হয়তো বা এর থেকে উন্নত কোনো জাত দেখাবে, কিন্তু এরকম জাতের যে হলস্টিয়ান ফ্রিজিয়ান এবং ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান বর্ডার ক্রস করা এরকম কেউ দেখায় নাই। আজকে দুইটা গরু দেখাইছি, দুইটা স্পেশাল। আর 2 নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন? 2 নম্বরে প্রেগনেন্টের দাম হলো 1,95,000 টাকা ভাই। 2 নম্বর প্রেগনেন্টটা 1,95,000। 1,95,000 টাকা। আসলে 1,95,000 টাকা গাভী কিনতে পাওয়া যায়, কিন্তু গাভী আর প্রেগনেন্ট রাত দিন তফাৎ আছে। এটা যদি বাচ্চা দেয় তাহলে এটা 3.5 লাখের নিচে কোনো খামারের থেকে নিতে পারবে না ইনশাল্লাহ, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। তাহলে প্রেগনেন্ট অবস্থায় আছে 6 মাস, এটা 4 মাস লালন পালন করলে পারে ইনশাল্লাহ এটা বাচ্চা দুধ দুটাই পাবে। তখন আসলে কতটা স্যাক্রিফাইস এবং কতটা সেফ পাচ্ছে এটা আগে দর্শক বুঝতে হবে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা গরু ডেয়ারি ফার্ম করতে চাচ্ছে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে যে হয় ছোট গরু দিয়ে খামার তৈরি করতে হবে, যে লং টাইম লালন পালন করে প্রেগনেন্সি তৈরি করবে। যদি প্রেগনেন্সি না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কষার কাছে বিক্রি করতে পারলে ভালো টাকা বেনিফিট পাবে, বা রেডি হিসাবে বিক্রি করলেও ভালো বেনিফিট পাবে। আর রেডি গরু যদি দর্শক কিনে, এই যে রেডি, একটা মানুষ কিন্তু আসলে বহুত চেষ্টা করে প্রেগনেন্সি বানানোর জন্য, যখন পারে না তখন বাধ্য হয়ে সেরে কিন্তু সেই গরুগুলো বিক্রি করে দিচ্ছে। কেউ দাঁত বলতেছে, কেউ দাঁতে নাই এমন বলে রেডিগুলো বিক্রি করে। তো আসলে রেডি গরু, বাচ্চা গরুর এবং প্রেগনেন্ট এবং দোয়াল 3টে আইটেম আছে। তার ভেতরে সর্বোচ্চ বেশি বেনিফিট ইনভেস্ট করতে হয় সেটা হলো গাই বাচ্চা, দোয়াল গরু। তো দোয়াল গরু কিন্তু একটা মানুষের কিন্তু সাধ্যের মধ্যে পড়ে না, কিন্তু প্রেগনেন্ট গরুগুলো একটা মানুষের সাধ্যের মধ্যে পড়ে, এবং আশা থাকে যে এই গরুগুলা 6 মাসের প্রেগনেন্ট আছে, বাকি 4 মাস লালন পালন করার পরে দুধ বাচ্চা দুইটাই পাবো, গাভীতে পরিণত হবে। কিন্তু রেডিতে নিয়ে তো সেটা তো হবে না। আর আমি যে মূল্যটা দেই এই মূল্যতে কিন্তু একটা গাই বাচ্চা সহ পাবে, কিন্তু গাই বাচ্চা যেই মূল্যতে পাবে কিন্তু এই গরু তো পাবে না, এটা তো মেলাইতে পারবে না। কারণ এই গরুগুলো যদি গাভী বাচ্চা সহ নিতে হয় তাহলে 3.5 লক্ষ 4 লক্ষ টাকার কিন্তু মান নাই, এটা আগে দেখতে হবে। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা গাভী কেনার থেকে একটা প্রেগনেন্ট গরু নিয়ে যাক, গিয়ে সেটা লালন পালন করুক, 4 মাস লালন পালন করুক, দেখুক যে আসলে লাভ হয় কি লস হয়, এটা দেখলে তার দর্শক বুঝতে পারবে। আজ অবধি পর্যন্ত রনি ডেয়ারি ফার্মের কিন্তু কোনো ব্যাক রিপোর্ট আসে না, সুনাম আছে ডেয়ারি ফার্মের জগতে।